আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খান তার মেয়ের সাথে ছবি করতে চলেছে, যেটার নাম হচ্ছে দ্য কিং। তো সেই ছবিতে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে চলেছিলাম অভিষেক বচ্চন সহ আরও অনেককে থাকতে চলেছিল। এবার ব্যাপার হচ্ছে এই ছবিটার শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বর থেকে, বাট এখন যেটা জানতে পারছি এই ছবির শুটিং কিন্তু এখন শুরু হবে না। এই ছবির শুটিং শুরু হবে নভেম্বর মাসের শেষ থেকে। এবার নভেম্বর মাসে যদি ছবিটার শুটিং শুরু হয়, মিনিমাম ছবিটা রিলিজ করতে 2025-এর শেষের দিক পড়ে যাবে। হয়তো ছবিটা 2025-এর শেষে ডিসেম্বরের দিকে আসতে পারে, আর নয়তো ছবিটা আবার 2026-এ আসতে পারে। যদি ছবিটা 2026-এ আসে তাহলে কি, যে 2025-এ কিন্তু আমরা শাহরুখ খানের কোনো ছবি দেখতে পাচ্ছি না। আবার সেই 2026, অর্থাৎ 2024-এ শাহরুখের কোনো ছবি আমরা দেখতে পাইনি, এবং 2025-এও আবার কোনো ছবি দেখতে পাইনি। 2026-এ আবার এসআরকে ছবি দেখবো। দেখা যাক সেই পরিমাণ উন্মাদনা আবার এসআরকে নিয়ে থাকে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন আমরা জানতে পেরেছিলাম তিনি কিন্তু ত্রিবিক্রমের সাথে একটা ছবি করতে চলেছেন, যেখানে কিন্তু অনেক সময় রামায়ণের রেফারেন্স কিন্তু থাকতে চলেছে। তো এখন যেটা জানা যাচ্ছে সেই ছবির কাজ কিন্তু, স্ক্রিপ্টের কাজ কিন্তু মানে আল্লু অর্জুনের খুব একটা পছন্দ হয়নি, বাট আল্লু অর্জুন এখন যেটা জানতে পারছি যে আল্লু অর্জুন কিন্তু আবার সেই স্ক্রিপ্ট থেকে পছন্দ হয়েছে এবং সেই কাজের সাথে সে যুক্ত হতে চাইছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি অ্যাটলি কুমারের সাথে একটা ছবি করার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না, কারণ অনেক সময় অনেক কানাঘুষি অনেক কিছু জানা যায় যে হয়নি ছবিটা, তো সেই কারণে এখন ছবিটা হচ্ছে না। তবে ফাইনালি যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু তামিল একজন বড় পরিচালক যার নাম হচ্ছে নেলসেন, তো তার একটা ছবিতে কিন্তু তিনি কাজ করতে চলেছেন। তো দেখা যাক ধনুষের সাথে মানে আল্লু অর্জুনের সাথে নেলসেনের কাজটা কেমন হয়, কারণ এটা দেখার জন্য খুবই এক্সাইটেড, কারণ নেলসেন একজন খুব ভালো পরিচালক। তো দেখা যাক ধনুষকে বলছি সরি ওর আল্লু অর্জুনকে সে কীভাবে প্রেজেন্ট করে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে স্ত্রী 2 ছবিটা নিয়ে। তো স্ত্রী 2 ট্রেলার কিন্তু আগামীকাল আসতে চলেছে। তো দেখা যাক স্ত্রী 2 ট্রেলারটা কেমন হয়। তো স্ত্রীর মতন কি ভালো হয়, স্ত্রী, মুঞ্জয়া এবং ভেড়িয়া এই ছবিগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। তো স্ত্রী 2 ট্রেলারটা কেমন হয়, এটা কি মানুষকে হলে আসতে বাধ্য করে, সেটা দেখার মতো বিষয় হয়েছে। আর স্ত্রী 2টা কি সত্যি খুব ভয়ানক হতে চলেছে, সেটা অবশ্যই কালকে জানতে পারবো ট্রেলার দেখলে। এরপর যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে বিধুতলাই পার্ট 2। তো বিধুতলাই পার্ট 2 ছবিটা কিন্তু আসতে চলেছে, এবং বিধুতলাই পার্ট 2তে আমরা এখানে যে একটা পোস্টার দেখতে পাচ্ছি, সেখানে আমরা বিজয় সেতুপতির একটা আলাদা রকম ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তার একটা চোখ মুখে একটা ইন্টেন্সিভ একটা রাগান্বিত ভাব রয়েছে, এবং তার হাতে রয়েছে দুটো কুঠারের মতো রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। আর একটা পোস্টার ছাড়া হচ্ছে যেখানে সে তার স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে, তো একটা সাইকেলের মাধ্যমে, এবং একটা গ্রামের একটা সুন্দর দৃশ্য কিন্তু ফুটে উঠছে, এবং পাশে একটা সূর্যের আলো, দেখতে বেশ ভালো লাগছে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধর্মযুদ্ধ বলে যে রাজ চক্রবর্তীর ছবিটা এসেছিল, তো সেই ছবিটা 19শে জুলাই কিন্তু এর প্রিমিয়ার হতে চলেছে। তো যারা যারা দেখেনি অবশ্যই ছবিটা দেখতে পারেন। এরপরে যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2 18-19 এরি। তো এই ছবিটা কিন্তু ওটিটিতে রিলিজ হওয়ার কথা ছিল প্রায় 10 সপ্তাহ পর। তো আমরা যেটা জানতে পেরেছি 10 সপ্তাহ পরে ছবিটা রিলিজ হবে ওটিটিতে, এবং হিন্দি ভার্সনটা রিলিজ হবে, শুধুমাত্র হিন্দি ভার্সনটা রিলিজ হবে নেটফ্লিক্সে, বাকিগুলো কিন্তু অ্যামাজন প্রাইমে রিলিজ হবে। এরপর লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের ছবি দরদ নিয়ে। তো দরদ ছবির রিলিজ ডেট নিয়ে বিভিন্ন রকম ধোঁয়াশা সৃষ্টি হচ্ছিলো যে কবে রিলিজ হবে কবে রিলিজ হবে, বাট এখন কিন্তু অফিসিয়ালভাবে আমরা রিলিজ ডেট জানতে পেরেছি। এই ছবিটি রিলিজ হতে চলেছে 6ই সেপ্টেম্বর। দেখা যাক দরদ ছবিটা কি তুফানের মতো সাকসেসফুল হয়, সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট আপডেট। তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।